Assalamu alaikum. Welcome to Trishti Academic School online class. Today I will discuss an answers passage about Mother Teresa in model 17 page 338. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মাদার তেরেসা সম্পর্কে আলোচনা করব। মাদার তেরেসা তোমাদের গাইডে বইয়ে মডেল 17 পেজ 338 আছে, খুলে তোমরা মিলিয়ে নিতে পারো। আমরা আলোচনা করবো, পাশাপাশি কয়েকটা পয়েন্ট লিখবো যেগুলো তোমরা দেখে পড়লে তোমরা মনে রাখতে পারবা। এছাড়া কিছু ওয়ার্ড মিনিংও লিখবো যেগুলো তোমাদের অবশ্যই ভাষায় শিখতে হবে। আর আমরা টেক্সট বুক থেকে শুরু করি। টেক্সট বুকে খেয়াল করো, মাদার তেরেসা দ্য সার্ভেন্ট অফ হিউম্যানিটি। মাদার তেরেসা ছিলেন মানবতার সেবিকা। দ্য সার্ভেন্ট, সার্ভেন্ট শব্দ অর্থ কি? সেবিকা। যদিও আমরা জানি সার্ভেন্ট অর্থ হচ্ছে চাকর, আসলে এখানে যেহেতু তিনি সেবা করছেন, জনগণের সেবা করেছেন, কাজে আমরা এখানে একটা অর্থ সেবিকা ধরবো। এছাড়া আছে হিউম্যানিটি, তোমরা লিখে দিতে পারো হিউম্যানিটি। হিউম্যানিটি মানবতা। হিউম্যানিটি শব্দ অর্থ মানবতা। পরবর্তীতে তোমাদের আমি অর্থ জিজ্ঞেস করতে পারি, তাহলে তিনি মানবতার একজন সেবিকা ছিলেন। She was born on August 26, 1910 in Macedonia. তিনি ম্যাসেডোনিয়াতে 1910 সালের 26 আগস্ট জন্মগ্রহণ করেন। তাহলে আমরা যখন বর্ন লিখি, বর্ন অর্থ হচ্ছে জন্ম। বর্ন, তিনি কখন জন্মগ্রহণ করেন? যদি তোমাদের জিজ্ঞেস করে কখন জন্মগ্রহণ করেন, ইংলিশে যদি তোমরা বলো তাহলে বলতে পারবা মাদার তেরেসা ওয়াজ বর্ন on 26 আগস্ট 1910 in Macedonia। আর বাংলা যদি বলো তাহলে বলবে ম্যাসেডোনিয়াতে 1910 সালের 26 আগস্ট মাদার তেরেসা জন্মগ্রহণ করেন। She was the youngest of the three siblings. She was the youngest, তিনি ছিলেন সবচেয়ে ছোট of the three siblings। এর সিবলিং শব্দ অর্থ হচ্ছে একই পিতামাতার সন্তান। আমরা সিবলিং শব্দটা লিখতে পারি এখানে সিবলিং, SIBLING, সিবলিং, একই পিতামাতার সন্তান বা এক পিতামাতার And as of 12, she felt an urge to spread the gift of love, so she decided to become a missionary. And as of 12, যখন তার বয়স ছিল 12 বছর, আমি এখানে 12 লিখলাম। She felt an urge, she felt, তিনি অনুভব করলেন, an urge, আর শব্দ অর্থ হচ্ছে প্রেরণা। তিনি অনুভব করলেন খ্রিস্টান ধর্মকে প্রচার করার জন্য, অর্থাৎ খ্রিস্টের ভালোবাসা প্রচার করার জন্য তিনি প্রেরণা অনুভব করলেন। So she decided to be a missionary, তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি একজন ধর্মযাজক হবেন, অর্থাৎ ধর্ম প্রচারক হবেন। আমরা এখানে মিনিং লিখতে পারি আর্জ, URG, আর্জ। আর্জ শব্দ অর্থ হচ্ছে প্রেরণা। প্রেরণা, তিনি প্রেরণা পেলেন তার ধর্মকে প্রচার করার জন্য। So she decided to be a missionary, তাই তিনি সিদ্ধান্ত নিলেন একজন মিশনারি বা ধর্ম প্রচারক হওয়ার জন্য। আমরা মিশনারি লিখতে পারি এখানে MISSIONARY, মিশনারি, ধর্ম প্রচারক। ধর্ম প্রচারক 12 বছর বয়সে তিনি একজন ধর্ম প্রচারক হওয়ার জন্য এবং তিনি তার খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য তিনি অনুপ্রেরণা পেলেন। In 1928, she left home to join the Sisters Loreto, an Irish community of nuns who is at mission in India. এরপর তিনি 1928 সালে left home, তার বাসা ত্যাগ করলেন, and join Sisters Loreto, an Irish community of nuns, আইরিশদের একটি নান সংগঠন, অর্থাৎ সন্ন্যাসিনীদের একটি সংগঠন। এইখানে তিনি যোগদান করার জন্য 1928 সালে তিনি বাসা ত্যাগ করলেন। হুইচ হ্যাড মিশন ইন্ডিয়া, যখন তারা ইন্ডিয়াতে অবস্থান করতেছিল। On May 24 in 1931, she took her initial vows as a nun. আমরা নানের মিনিংটা লিখি নাই, আমরা নামটা লিখবো NUN। নাম অর্থ হচ্ছে সন্ন্যাসিনী, সন্ন্যাসিনী, নান। তিনি নান হিসেবে শপথ গ্রহণ করলেন।
1931 সাল, আমরা এখানে লিখব 1931 সাল, 1931। In 1931 she took her initial vows। 1931 সালে তিনি তার প্রথম শপথ গ্রহণ করলেন। ইনিশিয়াল অর্থ কি? ইনিশিয়াল, TIAL, ইনিশিয়াল অর্থ হচ্ছে প্রাথমিক। ভোজ, BOWS, ভোজ মানে হচ্ছে শপথ গ্রহণ করা। ইনিশিয়াল ভোজ, প্রাথমিক শপথ গ্রহণ করলেন 1931 সালে একজন নান বা সন্ন্যাসিনী হিসাবে। Then he taught geography and religion at St. Mary High School in কলকাতা। তিনি কলকাতার একটি স্কুল সেন্ট ম্যারি হাই স্কুল, এখানে তিনি শিক্ষা দিলেন। টট শব্দ অর্থ কি? আমরা টিচ শব্দ জানি। টিচের পাঁচটা হচ্ছে টট শব্দ হচ্ছে শিক্ষা দিয়েছিল। তিনি শিক্ষা দিয়েছিলেন কলকাতা সেন্ট ম্যারি হাই স্কুলের ইংলিশ এবং জিওগ্রাফি, এ দুটো। দ্য পভার্টি অফ কলকাতা মুভড হার, কিন্তু কলকাতার দায়িত্বটা তাকে কি করলো? মুক্ত মানে সরিয়ে দিল, তাকে নাড়া দিল। অ্যান্ড শি লেফট কনভেন্ট। কনভেন্ট অর্থ হচ্ছে সন্ন্যাসীদের মঠ, অর্থাৎ সন্ন্যাসী যেখানে অবস্থান করে। লেফট দ্য কনভেন্ট টু ওয়ার্ক ফর দ্য পুর ইন 1948। এরপর আমরা লিখবো এখানে 1948, 1948 তিনি কি করলেন? তার এই কনভেন্ট ছেড়ে, মঠ ছেড়ে তিনি মানুষের সেবায় বেরিয়ে পড়লেন। আমরা এখানে কনভেন্ট লিখতে পারি। কনভেন্ট শব্দ অর্থ হচ্ছে মঠ। কনভেন্ট লিখবো আমরা মঠ, সন্ন্যাসীদের মঠ। সন্ন্যাসীদের মঠ লেখা যাবে। Then she founded the home for dying, sick and helpless people named নির্মল হৃদয়। এরপর তিনি নির্মল হৃদয় নামক একটি বাসা তৈরি করলেন, যেখানে তাদেরকে তিনি সেবা দিতেন। সিক, ডাইং অ্যান্ড হেল্পলেস পিপল। সিক অর্থ অসুস্থ, তোমরা জানো। সিক, ডাইং, আমরা ডাইংটা লিখতে পারি এখানে। ডাইং, DING, ডাইং মানে হচ্ছে মৃতপ্রায়। অর্থাৎ মুমূর্ষ যাদের বলা হয়, মৃতপ্রায়। তাহলে এখানে ডাইং, সিক অ্যান্ড হেল্পলেস, যারা অসহায়, তাদেরকে তিনি সেবা দিতেন। এই জন্য একটি ঘর নির্মাণ করলেন যার নাম ছিল নির্মল হৃদয়। আমরা এখানে লিখতে পারি ফাউন্ডেড। ফাউন্ড মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা। তিনি প্রতিষ্ঠিত করলেন কি? তোমাদের আমি যখন জিজ্ঞাসা করি যে তিনি কি প্রতিষ্ঠা করলেন, একটি বাড়ি প্রতিষ্ঠিত করলেন যার নাম ছিল নির্মল হৃদয়। সেখানে কাদেরকে সেবা দেওয়া হয়? সিক, ডাইং অ্যান্ড হেল্পলেস পিপল। She and her fellow nuns gathered the dying people to brought them the home। এরপর তিনি এবং তার অনুসারী যারা ছিল, ফিলো শব্দ অর্থ কি? অনুসারী, ফিলো, অনুসারী বা সহকর্মী বলা যায়। আমরা লিখবো এখানে সহকর্মী বা অনুসারী। তিনি এবং তার অনুসারীরা রাস্তায় ঘুরলেন, যারা অসুস্থ, মৃতপ্রায়, তাদেরকে সংগ্রহ করে তিনি তার এই নির্মল হৃদয় নামক যে বাড়িটি করছিলেন সেখানে তিনি তাদেরকে সেবা দিতেন। In 1979 she got Nobel Prize for Peace for the love and compassion for human। তাহলে তিনি আমরা লিখতে পারি এখানে 1979, in 1979 she got Nobel Prize। 1979 সালে তিনি নোবেল প্রাইজ পাইলেন কিসে? ফর পিস, শান্তিতে। ফর দ্য লাভ অ্যান্ড কম্প্যাশন ফর হিউম্যানিটি, মানবতার প্রতি ভালোবাসা এবং সহানুভূতির জন্য তিনি 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন। কম্প্যাশন লিখতে পারো তোমরা, মিনিং এ কম্প্যাশন, সহানুভূতি। কম্প্যাশন অর্থ হচ্ছে সহানুভূতি। আমরা নিচে লিখলাম সহানুভূতি। মানবতার প্রতি ভালোবাসা এবং সহানুভূতির কারণে তিনি 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন। At last she died on
5 সেপ্টেম্বর ইন 1979 ইন কলকাতা, ইন্ডিয়া। এরপর তিনি 1997 সালে ভারতের কলকাতায় তিনি 5 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তাহলে আমরা এখানে লিখলাম ডাইড। তাহলে আমরা এখানে যে পয়েন্টগুলো লিখলাম 8টা পয়েন্ট, তোমাদের যদি আমরা পয়েন্টগুলো ধরি বা বলতে বলি তাহলে পয়েন্টগুলো যদি বলতে পারো তাহলে মাদার্স টেরেসা সম্পর্কে মোটামুটি কিছু পয়েন্ট তোমাদের জানা থাকবে। এখন আমরা এখান থেকে লিখবো ট্রু ফলস গুলা। এটা আমরা জানি যে আনসিন প্যাসেজ থেকে আমাদের ট্রু ফলস থাকে। তোমাদের বইয়ে একটু খেয়াল করো, বইয়ের মধ্যে আছে আনসিন প্যাসেজ থেকে ট্রু ফলস, ট্রু অর ফলস। এখানে যদি ফলস থাকে অবশ্যই সেটাকে কি করতে হবে, অবশ্যই সেটাকে কারেক্ট করতে হবে। if true or false। এখন আমাদের 1 নম্বরে আছে, খেয়াল করো যে she decided to be a nurse। দেখো এখানে লেখা আছে তোমাদের বইয়ে she decided to be a nurse। তিনি একজন নার্স হতে চেয়েছিলেন বা সেবিকা হতে চেয়েছিলেন, কিন্তু আমরা কিন্তু প্যাসেজে পড়ে দেখলাম যে তিনি আসলে একজন সেবিকা হতে চাননি। ওরা কি হতে চেয়েছেন? মিশনারি, ধর্ম প্রচারক। তাহলে আমরা কি লিখবো? এটা ফলস, ফলস। এরপর আমরা লিখবো কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কি লিখবো? she decided to be a missionary। আমরা নিচে লিখলাম she decided to be a missionary। 1 নাম্বার চলে গেল। এরপর 2 নাম্বার দেখো লেখা আছে, 2 নাম্বার রোমান সংখ্যা 2 নাম্বার আছে, নির্মল হৃদয় was found for sick, dying and helpless people, দেখো 2 নাম্বার দেওয়া আছে নির্মল হৃদয় was founded for sick, dying and helpless people। যারা অসুস্থ, যারা মৃতপ্রায়, যারা অসহায় তাদের জন্য নির্মল হৃদয় প্রতিষ্ঠিত করা হয়েছিল। ট্রু না ফলস? তোমরা প্যাসেজটা পড়লে বুঝতে পারবা এটা ট্রু, কারণ এই সমস্ত লোকদের জন্যই এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। তাহলে এটা আনসার হবে কি? ট্রু। টি আর ইউ দিতে পারো, ট্রু লিখতে পারো, আবার টিউ দিতে পারো। ট্রু অথবা টু একটা লিখলে হবে, যে কোনো একটা লিখতে। আবার কেউ অনেক সময় ভুল করে থাকে, টি ও টু দেয়, আবার টি ও ডাব্লিউ টু দেয়, এরকম লিখবা না। যদি তোমার সমস্যা হয় ট্রু লিখতে, তাহলে শুধু টি দিবা, না হলে ট্রু লিখতে পারলে লিখবা। এরপর 3 নম্বরে আছে, 3 নম্বর একটু খেয়াল করো, তোমাদের বই থেকে খেয়াল করো। 3 নম্বরটা আছে she got Nobel Prize for peace in 1989। বইতে দেওয়া আছে she got Nobel Prize for peace in 1989। 1989 সালে তিনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন। আমরা প্যাসেজটা পড়ে দেখলাম ইতিপূর্বেই, আসলে তিনি 1989 নয়, বরং 1979 সালে তিনি নোবেল পুরস্কার পেলেন। তাহলে আমরা এখানে লিখবো ফলস, FLSE ফলস। এরপর কারেক্ট অ্যান্সার লিখতে হবে। কারেক্ট অ্যান্সার আমরা লিখবো she got Nobel Prize for peace in, শুধুমাত্র আমরা যদি এখানে চেঞ্জ করে দেই 1989 এর পরিবর্তে 1979, তাহলে লিখবো she got Nobel Prize for peace
in 1979। এটা হলো 3 নাম্বার। এরপর আমাদের 4 নাম্বারটা আমরা দেখব। 4 নাম্বারটা লেখা আছে she was a teacher। 4 নাম্বার she was a teacher at St. Mary's High School। SIGS High School। দেখো she was a teacher at St. Mary High School। আমরা এখানে লিখছিলাম taught। taught শব্দ শিক্ষা দিয়েছিলেন, তাহলে নিশ্চয়ই তিনি শিক্ষা দিয়েছিলেন, অবশ্যই তিনি একজন টিচার এবং তিনি সেন্ট মেরি হাই স্কুলে তিনি শিক্ষা দিয়েছিলেন। তাহলে এটা ট্রু না ফলস? এটা হচ্ছে ট্রু। তাহলে আমরা এটা লিখবো, অ্যান্সার লিখবো ট্রু, TRUE, ট্রু। এরপর দেখো 5 নাম্বারটা দেখো। 5 নাম্বার লেখা আছে she was a Muslim woman। Muslim woman। she was a Muslim woman। তিনি একজন মুসলিম নারী ছিলেন। আসলে তিনি মুসলিম ছিলেন কিনা আমরা পড়ছি, দেখলাম আমরা যে 12 বছর বয়সে তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য অনুপ্রাণিত হলেন। যেহেতু তিনি একজন খ্রিস্টান ছিলেন, কাজে তিনি খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য অনুপ্রাণিত ছিলেন। কাজে তিনি কি মুসলমান না খ্রিস্টান? অবশ্যই তিনি খ্রিস্টান। তাহলে আমরা লিখবো কি ফলস। কারেক্ট আনসার, কারেক্ট আনসার লিখবো যে she was a Christian woman। she was a Christian woman। Christian woman। এই ছিল 5টা। তোমরা খেয়াল করো বই থেকে এগুলো তোমরা প্র্যাকটিস করবা। পাশাপাশি আমরা এই প্যাসেজটা একটু ভালো করে পড়ে দেখবো যে আসলে কোথাও তোমরা বুঝতে পারো না। এরপর আমাদের ওয়ার্ড আমরা যেগুলো লিখে দিলাম এগুলো পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা ধরবো এবং যে কোনো সময় তোমাদের আমরা আনতে পারি, ধরতে পারি। একটু খেয়াল রাখবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।